আজকে আমরা যাব ইহানের 1 বছর হওয়ার পর ডক্টর বলছিল যে ইহানের টিকা দেওয়ার জন্য যাইতে, তো টিকা দিতে যাইতেছি। 1 বছর হয়েছে মনে হয়, আরো 2 সপ্তাহ আগে সময়ের জন্য যাইতে পারি নাই, অসুস্থ লাগতেছিল। ইহানা বলো আসসালামু আলাইকুম সবাইকে, সালাম দাও। আমি একদম বাসায় যে লুকে থাকি ওই লুকে বের হয়ে গেছি, মাথাটা তো কোনো মতে আছড়াইছি আর কি, লিপস্টিক বা কিছু দেওয়ার সময় পাই নাই। শরীর ভালো লাগতেছিল না, বমি আসতেছে, তো তাই। 잠시 후 우회전입니다. 이어서 170m 앞 좌회전입니다. 잠시 갈 수 있죠? 아 진짜 문제. কানের টিকা দেওয়া শেষ, শাড়ি কি কান্না এখন কোলে নেওয়ার পর। ইয়ানা কান্না করছো? ইয়ানা কিমিয়ান এই যে ইহানের 뭐 걸어서 갈 거야? 왜? ইহানকে নিয়ে আমার হাজবেন্ড ওয়াফেল খাইতে গেছে, ওনাকে খুব ক্ষুধা লাগছে। তো আমার যেহেতু শরীরটা ভালো না, ইহানকে নিয়েই গেছে। আমি একা একা মানে শরীর এত খারাপ লাগতেছিল, আশ্রমে গিয়ে তাড়াতাড়ি বমি করে আইসা এখন গাড়িতে একা একা বসে আছি। ইহান কেউ নাই। এই প্রেগনেন্সিতে মানে আমার এই জিনিসটা হয়, অন্য কারো হয় কিনা আমি জানি না। প্রেগনেন্সিতে কোথাও গেলেই আমার এত বমি আসবে, বিশেষ করে গাড়িতে উঠলে। 이거 저거 괜히 ঝগড়া করতেছে আমার সাথে শুধু শুধু। 그래 운전해라. আমরা খাওয়া দাওয়া করতে বের হয়েছিলাম, বাট দেখলাম আনফরচুনেটলি রেস্টুরেন্টটা বন্ধ, তো খাওয়া দাওয়া করতে পারি নাই। এখন আমরা যেখান থেকে হালাল বাজার করি আর কি, মাছ মাংস, ওইখান থেকে মাছ মাংস কিনে নিলাম। ভিডিও করতে পারি না কারণ শরীরটা একদম খারাপ, ভালো না। তো এখন বাসায় চলে যাইতেছি। 좌회전입니다. 200m 앞에 보행자 사고 나갈 구간입니다. 뭐라고 얘기했어?